প্রধানমন্ত্রী চীন সফরকালে 100% বেসিক বৃদ্ধির পরামর্শ দিলেন। এছাড়াও অবসরদের পেনশন ভাতা শতভাগ নিশ্চিত করলেন। অর্থ প্রতিমন্ত্রী জানান, প্রাথমিক দিক থেকে 50% হারে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত থাকলেও ইতিমধ্যেই সরকার প্রধান সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে। এছাড়াও আজ নাম অপ্রকাশিত রাখা শর্তে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন যে বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের দাবিগুলো বাস্তবায়ন করা কঠিন একটি কাজ ছিল। বলা বাহুল্য যে বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের প্রত্যেকটি দাবি বাস্তবায়ন করার অন্যতম কারণ হচ্ছে বৈষম্য। কারণ কর্মচারীরা অত্যন্ত বৈষম্য নিয়ে জীবনযাপন করছেন, যা কোনোভাবেই তাদের অর্থনৈতিক অবস্থানকে শক্তিশালী করতে সক্ষম নয়। যার ফলে আজ একান্তভাবে একটি বৈঠকের আয়োজন করা হয়েছে। বৈঠকে অর্থ প্রতিমন্ত্রী সরাসরি উপস্থিত ছিলেন। এছাড়াও তিনি বেতন বৃদ্ধির বিষয়গুলো স্পষ্টভাবে উল্লেখ করেন এবং তার সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের দাবিগুলো আগামী 1 জুলাই থেকে চূড়ান্তভাবে বাস্তবায়ন করা হবে। আজ নতুন যে গেজেট প্রকাশ করা হয়েছে, এই গেজেট অনুযায়ী কর্মচারীদের দীর্ঘদিনের যত দাবি ছিল তাদের প্রত্যেকটি দাবি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। বাংলাদেশের 2026-27 অর্থ বছরে যে বাজেট সংশোধন করা হয়েছে, এই বাজেট থেকে 24 লক্ষ চাকরিজীবীদের সকল দাবি বাস্তবায়ন করা সম্ভব ছিল না। ফলে শেষ পর্যন্ত চাকরিজীবীদের দাবিগুলো খুব ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নেয় প্রধানমন্ত্রী। যারা এখন আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। আজ প্রধানমন্ত্রী চীনে থাকাকালীন একটি গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তার ভাষ্য মতে, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থানগুলো সরকারি চাকরিজীবীদের মাধ্যমে পরিচালনা করা হয়। তাই এখন যদি তাদের দাবিগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে বাস্তবায়ন করতে ব্যর্থ হয় বর্তমান সরকার, তাহলে বিষয়টি পরবর্তীতে নেতিবাচক অবস্থান হয়ে দাঁড়াতে সক্ষম। যার ফলে প্রত্যেকটি সিদ্ধান্ত জোরালোভাবে নেওয়ার লক্ষ্যে অর্থ মন্ত্রণালয় থেকে একটি বিশেষ তৎপরতা নেওয়া হয়েছে। যার মধ্যে আজ বৈঠকে শেষে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান ইতিবাচক বার্তা উপস্থাপন করেন। তিনি বলেন, আজকের বৈঠকে প্রায় সকল কার্যক্রম শেষ হয়েছে। যদিও আজ গেজেট প্রকাশ করা সম্ভব নয়, তবে আগামী 24 জুন সর্বশেষ একটি বৈঠকের আয়োজন করা হয়েছে। এই বৈঠকে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির মাধ্যমে তাদের যত ধরনের অর্থনৈতিক সমস্যা আছে সকল সমস্যার সমাধান করা হবে। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। বৈঠকে উপস্থিত সচিবরা বলেন, আমরা ইতিপূর্বে বিভিন্ন ধরনের পরিস্থিতির মুখে পড়েছিলাম, তবে সেগুলো থেকে পরিত্রাণ পাওয়াটা খুব একটা কঠিন অবস্থান ছিল না। কিন্তু সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়টি অত্যন্ত কঠিন এবং চ্যালেঞ্জিং একটি কাজ হিসাবে পরিচিতি লাভ পেয়েছে। এতে করে বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের যত অসামঞ্জস্যতা ছিল সকল অসামঞ্জস্যতা দূর করার মধ্য দিয়ে সরকারি চাকরিজীবীদের দাবিগুলো যথাযথ 2 ধাপে বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপেই সবথেকে বেশি উপকৃত হবেন 11 থেকে 20 গ্রেডের কর্মচারীরা। প্রধানমন্ত্রী বলেন, চীন সফরকালে বেতন বৃদ্ধির বিষয়গুলো নিয়ে তৎপরতা চালানো অনেকটি কষ্টসাধ্য হচ্ছে। আগামী 24 জুন তিনি দেশে ফিরে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির লক্ষ্যে একটি জরুরি বৈঠক করবেন। এই বৈঠকে উপস্থিত থাকবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একাধিক সদস্য, পে কমিশনের চেয়ারম্যান সহ সিপিটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাদেরকে সঙ্গে নিয়েই এই বৈঠক চালু করা হবে, যাতে করে তারা সকলেই তাদের মতামতগুলো যথাযথভাবে উপস্থাপন করতে পারেন। ইতিপূর্বে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছিল তাদের প্রত্যেকের মতামতকে অত্যন্ত প্রাধান্য দিয়ে দেখছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আগামী 24 জুনের বৈঠকে 6 সদস্য বিশিষ্ট পর্যালোচনা কমিটির সঙ্গে জরুরি একটি বৈঠক করা হবে। প্রধানমন্ত্রী একান্তভাবে তাদের সঙ্গে আলাপ আলোচনা করবেন। কোন কোন গ্রেডে কতটুকু আর্থিক বরাদ্দ দেওয়া প্রয়োজন সেই বিষয়গুলো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন পর্যালোচনা কমিটি। অর্থমন্ত্রী বলেন, সরকারি চাকরিজীবীদের দাবিগুলো বাস্তবায়ন করা নিয়ে ইতিমধ্যে আন্তর্জাতিক মহল থেকে প্রবল আকারে চাপ সৃষ্টি হয়েছে। কেননা দীর্ঘ 11 বছর থেকে তাদের বেতন বৃদ্ধি হচ্ছে না। এটা অত্যন্ত দুঃখজনক একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। যার ফলে সকল সমস্যার সমাধানের মধ্য দিয়ে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়টিকে সকলে ইতিবাচক বলে আখ্যায়িত করেছেন। এছাড়া অর্থমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একাধিক সদস্য আগামী 24 জুনের বৈঠকের মধ্যে ইতিমধ্যে আমন্ত্রণ পেয়েছেন। তারা সকলেই উপস্থিত হবেন এবং আগামী 24 জুন বেতন বৃদ্ধির চূড়ান্ত গেজেট প্রকাশ করবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সরকারি চাকরিজীবীদের জন্য ইতিমধ্যে আগামী 24 জুন নতুন একটি তারিখ উল্লেখ করা হয়েছে। এই তারিখের মধ্যে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের যত অসামঞ্জস্যতা রয়েছে তাদের সকল ধরনের অসামঞ্জস্যতা দূর করে নতুন একটি সিদ্ধান্ত নিয়েছেন তারেক রহমান। তো পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা অধীর আগ্রহে বসে আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।